বারান্দায় এলেই বারবার চোখ পড়ছে এই অ্যাডিনিয়াম ফুলের দিকে। গতকালই ফুটেছে। পাশে দেখো দুটো কুঁড়িও হয়েছে। আজ আকাশটা মেঘলা, সকাল থেকে সূর্যের কোনোই দেখা নেই। আকাশে সূর্য না থাকলে সকালের দিকে মনটা ভালো লাগে না। আর মন খারাপ হলেও বসে থাকতে পারবো না, কারণ সংসারের কাজগুলো তো সারতে হবে। রান্নাঘরে চলে এসেছি সকালের জলখাবার বানাতে। রুটি করব, তার সাথে করব পেঁপে আলুর তরকারি। এই রুটিগুলো সব সেঁকা হলেই তারপরে তরকারি বসাবো। আজকের জলখাবার হবে আমার আর হাজবেন্ডের। ছেলে খেয়ে বেরিয়ে গেছে। সকালে ছেলে ভাত খেয়ে ইউনিভার্সিটিতে চলে গেছে। ওর জন্য আর রুটি তরকারি করতে হয় না। আর হ্যাঁ, ওর লাঞ্চ বক্সে বেশিরভাগ দিনই ফল দিয়ে দিই। যেদিনকে সকালের ব্রেকফাস্টটা একটু স্পেশাল বানাই সেদিনকে ওকে লাঞ্চ বক্সে সেটাই দিয়ে দিই। পেঁপে আলুর ডালনার তরকারিটা হয়ে গেছে, এবার বাটিতে করে তুলে নিচ্ছি। হাজবেন্ডের খাবারটা রেডি করে টেবিলে দিয়ে আসবো। এই পেঁপে আলুর তরকারিটা আমি মাঝে মাঝে রুটির সাথে করি, আর এটা খেতেও আমরা খুব ভালোবাসি। নামানোর আগে একটু ঘি দিলে খেতে বেশ ভালো লাগে। এই কাঁচকলাগুলো ২-৩ দিন আগে আনা ছিল। ফ্রিজ থেকে বার করে এগুলোকে আজকে সদগতি করে ফেলবো। এই কাঁচকলাগুলো আগে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে ৩টে সিটি দিয়ে। একটু হলুদ দিয়েই সিদ্ধ করব। উচ্ছে ৩টে কেটে নিয়েছি চাকচাক করে, খাবার আগে গরম গরম ভেজে নেব। আর এদিকে প্রেসার কুকারের সিটি পড়ে গেছে, গ্যাস অফ করে নিয়ে নিজের খাবারটা নিয়ে টেবিলে চলে এসেছি। এখন এই ফাঁকা সময়টায় না খেলে দেরি হয়ে যাবে। বিয়ের পর মেয়েরা বুঝে যায় নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। বিয়ের আগে মায়েরা খেয়াল রাখে, এখানে তো আর মা নেই, মনে করিয়ে দেবে। গতকালকে কচি পটল এনেছিল, সেগুলোকে আর বেশি দিন রাখবো না, তাই আজই করে ফেলছি পটল পোস্ত। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখো। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়েছি, আর কেটে রাখা পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। পটল ভাজা হয়ে গেছে, পাটা পোস্তটা দিয়ে দিলাম, আর মিক্সির বাটি ধুয়ে জলটাও দিলাম। আর স্বাদ মতন লবণ দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে রান্না হতে দেব। আগের দিন একটা পার্সেল এসেছিল, সেটা রিটার্ন করতে হবে। অ্যামাজনের ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে। এইটা রিটার্ন করব, আর একটা নতুন পার্সেল এসেছে সেটা নিয়েও নেব তার কাছ থেকে। যেটা অর্ডার করেছিলাম একটু জিনিসটা বড়ই এসেছে, তাই ফেরত দিলাম। ঢাকা সরিয়ে দেখলাম পটল সেদ্ধ হয়ে গেছে। হাফ চামচ মতন জ্যাগেরি পাউডার দিয়ে দিলাম, তোমরা চিনিও দিতে পারো। আর কাঁচা সর্ষের তেল দেবো নামানোর আগে। একদম রান্না কমপ্লিট। খুব টেস্ট হয়েছিল খেতে। এই রান্নাটা খুব ইজি, তোমরা অবশ্যই ট্রাই করো। পটল কচি থাকলে কিন্তু এই রকম পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর কিচ্ছু লাগে না। কাঁচকলার কোপ্তা রেসিপিটা অন্য দিন দেব, তাই তোমাদের আর শুরু থেকে দেখালাম না। কোপ্তাগুলোকে আগে ভেজে নিলাম, মশলাটাও রেডি করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়েছি। তারপরে ঝোলটা একটু পাতলা পাতলা হলে সব কোপ্তাগুলো তাতে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ ফোটানো লাগে না, তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হয়। আর এই খাবার আগে নুন হলুদ দিয়ে উচ্ছেগুলোকে একদম গরম গরম ভেজে নিলাম। আমার থালাটা এবার গুছিয়ে নিচ্ছি। হাজবেন্ডের খাবারের থালা গুছিয়ে তাকে ডাইনিং টেবিলে দিয়ে এসেছি, সে এবার খেয়ে নেবে। রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি রান্নাবান্নার পরেই। এটা সাথে সাথে করে নিলে অনেকটা কাজ কমে যায়। আর জানো তো, তোমাদের সাথে যেটা বলা হয়নি, এই ভিডিওটা ছিল আগের সোমবারের। এডিটিং করে পোস্ট করতে একটু দেরি হলো, কিছু মনে করো না তোমরা। আজ তোমাদের সাথে এইটুকুই কথা হলো, এরপরে আবারও কথা হবে। ভালো থেকো সবাই, ততক্ষণের জন্য টাটা।